কখনো ভেবে দেখা হয়েছে কেন এত এত মানুষ তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না? আমরা সবাই তো জীবনে সফল হতে চাই, তাই না? কিন্তু কোথাও গিয়ে যেন আটকে যাই। আজ আমরা ঠিক সেই কারণগুলোই খুঁজে বের করব আর দেখব সাফল্যের পথে যে 5টা বড় বাধা আসে সেগুলোকে কিভাবে ভেঙে ফেলা যায়। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা ডেটা দেখি যেটা হয়তো একটু চমকে দেবে। যারা চেষ্টা করে তাদের মধ্যে প্রায় 90% মানুষই সফল হতে পারে না। ভাবা যায় 10 জনের মধ্যে 9 জন। সংখ্যাটা আসলেই অনেক বড়। তো আসল প্রশ্নটা হলো, কেন এমন হয়? কেন এত মানুষ ব্যর্থ হয়? সমস্যাটা কি পরিশ্রমে? তারা কি যথেষ্ট চেষ্টা করে না? না, সত্যি বলতে কারণটা সাধারণত কঠিন পরিশ্রমের অভাব নয়। আসল কারণ হলো আমাদের পরিশ্রমটা প্রায় ভুল জায়গায় হয়। সাফল্য মানে শুধু দিনরাত খেটে যাওয়া না, বরং কিছু সাধারণ কিন্তু খুব বড় বাধা টপকে যাওয়া। আজকের এই আলোচনায় আমরা সেই বাধাগুলোকেই এক এক করে ভাঙব। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই 5টা কমন ভুল যেগুলো বেশিরভাগ মানুষকে জেতার আগেই মাঠ থেকে বের করে দেয়। এই 5টি বাধা হল ধারাবাহিকতার অভাব, অধৈর্য হওয়া, অন্যের সাথে তুলনা করা, ভয় আর সবশেষে আত্মবিশ্বাসের অভাব। চলুন এবার কার্যকে একটু কাছ থেকে দেখি। প্রথম আর সবচেয়ে বড় বাধাটা হল ধারাবাহিকতার অভাব, মানে ইনকনসিস্টেন্সি। ব্যাপারটা অনেকটা এরকম, দুদিন অনেক উৎসাহ নিয়ে কাজ করা হলো, তারপর টানা 5 দিন আর কোনো খবরই নেই। এই যে থেমে থেমে চলার অভ্যাস, এটাই মোমেন্টামের সবচেয়ে বড় শত্রু। এভাবে আসলে কখনোই কোনো বড় লক্ষ্যে পৌঁছানো যায় না। এরপরই আসে অধৈর্য। আমরা প্রায়ই খুব তাড়াতাড়ি ফল আশা করে ফেলি। ধরুন 1 মাস কাজ করি, অনেকে হতাশ হয়ে যায়। কই, কিছুই তো হচ্ছে না। কিন্তু সত্যিটা হলো ভালো জিনিস গড়তে সময় লাগে। এটা একটা ম্যারাথন দৌড়, 100 মিটার স্প্রিন্ট নয়। 3 নম্বর বাধাটা আমাদের সবার জন্য খুব পরিচিত, অন্যদের সাথে নিজেকে তুলনা করা। আমরা প্রায় কি করি, আরেকজনের সাফল্যটা দেখি, কিন্তু তার পেছনের হাজার ঘন্টার পরিশ্রম, নির্ঘুম রাত আর স্ট্রাগলটা দেখি না। এই একপেশে তুলনাটা নিজের আত্মবিশ্বাসকে ভেতর থেকে শেষ করে দেয়। 4 নম্বর বাধাটা হলো ভয়। আর আমাদের সমাজের সবচেয়ে বড় ভয়গুলোর একটা কি জানেন? এই প্রশ্নটা, মানুষ কি বলবে? এই একটা চিন্তা মাথায় এমনভাবে চেপে বসে যে অনেকে তো ভয়ে কোনো নতুন কাজ শুরুই করতে পারে না। এই ভয়টা কত সম্ভাবনাকে যে অঙ্কুরেই নষ্ট করে দেয় তার কোনো হিসাব নেই। আর 5 নম্বর, সম্ভবত সবচেয়ে ভেতরের আর সবচেয়ে শক্তিশালী বাধাটা হলো নিজের ওপরই বিশ্বাস না থাকা। ওই যে ভেতরের একটা কণ্ঠস্বর যেটা বারবার বলতে থাকে, আমার দ্বারা হবে না বা আমি পারব না। যখন কেউ নিজেই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে, আসল হারটা তো তখনই হয়ে যায়। তোর সমস্যাগুলো তো জানা গেল, কিন্তু এখন সমাধানটা কি? চলুন এবার আমরা একটা সহজ কিন্তু খুব কার্যকর গেম প্ল্যান দেখে নিই, যেটা এই সব বাধা ভাঙতে সাহায্য করবে। সমাধানের প্রথম অংশটা শুনতে খুব সহজ, কিন্তু এটাই সবচেয়ে শক্তিশালী। ধারাবাহিকতা ধরে রাখা। প্রতিদিন অল্প করে হলেও কাজটা চালিয়ে যেতে হবে, কারণ এই ছোট ছোট পদক্ষেপগুলোই সময়ের সাথে মিলে এমন এক শক্তি তৈরি করে যা পরে আর থামানো যায় না। ব্যাপারটা অনেকটা বিন্দু বিন্দু জল জমে পাথর ক্ষয়ে যাওয়ার মতো। আর দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি অংশ হল নিজের ওপর বিশ্বাস রাখা। ধারাবাহিকতা যদি হয় একটা গাড়ির ইঞ্জিন, তাহলে আত্মবিশ্বাস হলো তার ফিউল বা জ্বালানি। এই বিশ্বাসটাই হলো সেই ভিত যা যে কোনো ঝড়ঝাপটা সামলানোর শক্তি দেয়। আমি পারবো না, এই ভাবনাটাই তো আসল বাধা। তাই সবার আগে নিজের ভেতরের এই কণ্ঠটাকে পাল্টাতে হবে। কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে যে সে পারবে, তাহলে বাইরের কোনো বাধাই তাকে বেশি দিন আটকে রাখতে পারে না। অর্ধেক যুদ্ধ তো সেখানেই জেতা হয়ে যায়। তাহলে আসল সাফল্যের মানেটা কি দাঁড়ালো? খুব সহজ। সাফল্য আসলে তাদের জন্যই যারা সহজে হাল ছাড়তে রাজি নয়, যারা বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর সাহস রাখে। জেতার আসল রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। আর অপেক্ষা করার কোনো মানে হয় না। কাল করব বা পরের সপ্তাহ থেকে দেখব, এই কথাগুলো আসলে শুধু অজুহাত। জীবনে যদি সত্যিই কোনো পরিবর্তন আনতে হয়, তাহলে তার জন্য সেরা সময় হল আজ, এখনই। তাহলে শেষ করার আগে আসুন সবাই একটা প্রশ্ন নিয়ে ভাবি। আজকের এমন কোনো একটা কাজ আছে যেটা হয়তো ছোট, কিন্তু সেটা আমাদের আগামীকালকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সেই একটা কাজ কি হতে পারে যা আজই শুরু করা যায়? উত্তরটা খুঁজে বের করুন আর কাজে লেগে তুলুন।